নেক্সট পার্টের যে অঙ্কটা 5 নম্বর ক্লাসের সেই অঙ্কগুলো আমি আজকে করাবো। তো চলো শুরু করা যাক, তোমরা জলদি জলদি জয়েন হয়ে যাও। 5 নম্বর ক্লাসের প্রথম অঙ্ক আছে আজকে। প্রথম অঙ্ক আছে ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করা হয়। বিক্রির সময় 10% ছাড় দিলে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্যের উপর বাড়িয়ে এটা সেই ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি সূত্রটা লাগাতে হবে। প্রথমে বাড়িয়েছে তারপর কমেছে, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100 এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে প্রথমে 40% বৃদ্ধি করা হয়েছে, তারপর 10% ছাড় দেওয়া হয়েছে 10% ছাড় দেওয়া হয়েছে। তাহলে এটা 40 ইন্টু 10 বাই 100। তাহলে প্লাস 40 আছে, মাইনাস 10 বাদ গেলে কত হচ্ছে না প্লাস 30 আর এখান থেকে শূন্য শূন্য কেটে যাচ্ছে, 4 একে 4, 26%। তাহলে শতকরা লাভ কত বলেছে? শতকরা লাভ হয়ে যাবে তোমাদের 26% বা 26%। এক ব্যক্তি 10 টাকায় 9টি করে কলম ক্রয় করেন, কিন্তু 9 টাকায় 10টি করে বিক্রি করেন। 10 টাকায় 9টি করে কলম কিনেছে এবং 9 টাকায় 10টি করে বিক্রি করছে। তার বলছে শতকরা লাভ বা ক্ষতি কত? আরএস আর আর্টিকেল চলো, তাহলে প্রথমে 10 টাকায় 9টা করে কিনেছে, 10 টাকায় 9টি করে কিনেছে। আর ঠিক ইয়ার নিচেই লিখবো 9 টাকায় 10টি করে বিক্রি করেছে। তাহলে 9 টাকায় বিক্রি করার সময় 9 টাকায় 10টি করে বিক্রি করেছে। তাহলে এটা এরকম কোনাকুনি গুণ হয়, এটা নিয়মটা এরকম বটে। এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে 10 10 গুণ করলে হয় 100, আর 9 9 গুণ করলে 81। তাহলে ওভারঅল ক্ষতি কত হচ্ছে? ওভারঅল ক্ষতি হচ্ছে 19 টাকা। 100 টাকা তো 19 টাকা ক্ষতি এলে 81 টাকা হয়, মানে ও 100 টাকায় জিনিসটা কিনেছে আর 81 টাকায় বিক্রি করেছে। তাহলে ওর ওভারঅল 19 টাকা ক্ষতি হয়ে গেছে। 100 টাকায় ক্ষতি হয় 19 টাকা, 100 টাকায় ক্ষতি হয় 19 টাকা। তাহলে 1 টাকায় কত হয়? 1 টাকায় ক্ষতি হয় 19 বাই 100, আর 100 তে কত হয়? কত হবে? এটা 100 হবে। তাহলে 100 100 কাটি যাও সমান 19%। 19% ক্ষতি। একটি ঘড়ির ধার্য মূল্য 120 টাকা। একটি ঘড়ির ধার্য মূল্য মানে মার্ক প্রাইস আছে 120 টাকা, আর বিক্রয় মূল্য 96 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা। তাহলে শতকরা ছাড় কত? ধার্য মূল্য দিয়ে আছে 120 টাকা, ধার্য মূল্য দিয়ে আছে 120 টাকা, এটা হচ্ছে মার্ক প্রাইস। আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য দিয়ে আছে 96 টাকা। তাহলে বলি যে ছাড় কত? তাহলে এটার সঙ্গে 120 120 থেকে 96 বাদ দিয়ে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা বিয়োগ করলে কত রয়েছে? 10 ধরলাম, 4 দিতে 9, 10 হলো 2, তাহলে 24 বিয়োগ করলে হচ্ছে 24। তাহলে 24 টাকা ছাড় দিয়েছে 120 টাকাতে, 24 টাকা ছাড় দিয়েছে 120 টাকাতে। তাহলে 100তে কত দিবে? 100তে কত দিবে? তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে? 0 0 কেটে 12 2 24, 2 10, তাহলে 20% ছাড়, 20% ছাড়। ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে দ্রব্য বিক্রয় করেন। ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে দ্রব্য বিক্রি করেন। বলছে 810 টাকায় দ্রব্য বিক্রি করলে ধার্য মূল্য কত ছিল?
810 টাকায় ও দ্রব্য বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইসটা হচ্ছে 810 টাকা। 810 টাকা সেলিং প্রাইস, এটাই ও বিক্রি করেছে। আর প্রত্যেকটা জিনিসের উপর ও 10%, এটা 10% ছাড় দেয়, 10% ছাড় দেয়, 10% ছাড় দিয়ে পরে এটা বিক্রি করেছে 810 টাকাতে। তাহলে বলেছে ধার্য মূল্যটা কত ছিল এটা। তাহলে এটা ধার্য মূল্য বার করতে গেলে কি করতে হবে? 810 ইন্টু 10% ছাড় দিয়েছে মানে 190। তাহলে 190 এখানে যেহেতু ধার্য মূল্যটা আমাদের বার করতে হবে, তাহলে কোনটা নিচে হবে? 90টা নিচে হবে, 100 উপরে 90 নিচে, 100 উপরে 90 নিচে। তাহলে এই তো 0 0 কাটি গেল, 9 9 81 সমান 900 টাকা। ধার্য মূল্য 900 টাকা। 225 টাকায় একটা ঘড়ি বিক্রি করে দেখা যায় যে 10% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে 225 টাকাতে 225 টাকায় ঘড়িটা বিক্রি করি পরে ওর 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হয়েছে মানে 10% ক্ষতি হয়েছে, তাহলে এটা ক্রয় মূল্যটা বার করতে গেলে নিচে লিখতে হয় ক্ষতিটা সব সময়। আর যদি লাভ সমেত ক্ষতি একসঙ্গে বার করা হয়, তাহলে লাভটা উপরে ক্ষতিটা নিচে। তাহলে কি বলেছে অঙ্কটাতে, যে 10% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ মানে 120, 20% লাভ মানে 120, আর 10% ক্ষতি হয়েছে মানে কত? 90। 0 0 কাটি গেল, 3 4 12, 3 3 9, 3 3 9 কাটা যাবে। 3 7 21 থাকবে, 3 5 15, 3 75 হচ্ছে 225। তাহলে 75 4 হচ্ছে 300। তাহলে অঙ্কটা উত্তর হয়ে যাবে 300 টাকা।